ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে গত ৫ আগস্ট দেশ ছেড়ে পালানোর পর কোথায় কি অবস্থায় আছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা? গণ আন্দোলনের মুখে সাবেক প্রধানমন্ত্রীর সাথে সাথে দেশ ছেড়ে পালিয়েছেন আওয়ামী লীগের হাই ভোল্টেজ নেতারা, গা ঢাকা দিয়েছেন অনেকেই। এদিকে প্রশ্ন উঠেছে, এই মুহূর্তে শেখ হাসিনা আরও কতদিন ভারতে থাকবেন এবং তার অবস্থানের বৈধতার স্ট্যাটাসটাই বা কি? এদিকে শেখ হাসিনা ঠিক কোন ইমিগ্রেশন স্ট্যাটাসে ভারতে রয়েছেন, অর্থাৎ তিনি কোনো বিশেষ ভিসায় ভারতে অবস্থান করছেন নাকি তাকে রাজনৈতিক আশ্রয় দেওয়া হয়েছে, এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে ভারত সরকার এখনও নীরবতা পালন করছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর শুরুতেই দেশের পার্লামেন্টে জানিয়েছিলেন, ভারত সরকারের কাছে শেখ হাসিনা সাময়িকভাবে আশ্রয় চাওয়ার বিষয়টি মঞ্জুর হওয়ার পরই তিনি ভারতের মাটিতে পা রেখেছেন। বিবিসি বাংলা জানায়, দিল্লি সরকারের শীর্ষ পর্যায়ের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, শেখ হাসিনার ডিপ্লোম্যাটিক পাসপোর্ট এখনও বৈধ এবং সেই পাসপোর্ট দিয়ে তিনি অন্তত ১.৫ মাস কোনো ভিসা ছাড়াই অনায়াসে ভারতে অবস্থান করতে পারবেন। যদিও এর মধ্যেই পেরিয়ে গেছে ১৫ দিন। তবে শেখ রেহানা যুক্তরাজ্যের পাসপোর্টধারী হওয়ায় সাধারণ ভিসা অন অ্যারাইভালেই তিনি যতদিন খুশি ভারতে থাকতে পারেন। দিল্লির একাধিক শীর্ষস্থানীয় কর্মকর্তার বরাতে বিবিসি বাংলা জানিয়েছে, ভারতে শেখ হাসিনার বর্তমান অবস্থানের ভিত্তিটা হল ভারত ও বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত সংশোধিত ট্রাভেল অ্যারেঞ্জমেন্ট। শেখ হাসিনা ও নরেন্দ্র মোদীর মধ্যে ২০১৮ সালের ১৫ জুলাই ঢাকায় এই সমঝোতা স্বাক্ষরিত হয়েছিল। প্রাথমিকভাবে ৫ বছর মেয়াদী এই সমঝোতাটি এবছরের শুরুর দিকে নবায়নও করা হয়েছে। বিবিসি আরও জানায়, পদত্যাগ করে শেখ হাসিনা দেশ ত্যাগের পরও তার ডিপ্লোম্যাটিক বা অফিসিয়াল পাসপোর্ট সম্পূর্ণ বৈধ ছিল। যে কোনো কারণেই হোক তা বাতিল করা হয়নি। এছাড়া বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারও তা বাতিল করেছে বলে এখনও পর্যন্ত কোনো খবর নেই। ফলে যতদিন সেই পাসপোর্ট বহাল থাকছে ততদিন কোনো ধরনের ভিসা ছাড়াই তিনি ৪৫ দিন ভারতে থাকতে পারবেন। তবে এই ১.৫ মাসের মধ্যে শেখ হাসিনার বর্তমান পাসপোর্ট যদি বাতিল করা হয় তাহলে ভারতের কি করণীয় আছে? এমন প্রশ্নে আশ্চর্যজনকভাবে একটি চাঞ্চল্যকর পরিকল্পনা ফাঁস করেছেন দিল্লির এক শীর্ষস্থানীয় কর্মকর্তা। তিনি জানান, এ ধরনের পরিস্থিতিতে আমাদের প্ল্যান বি বা প্ল্যান সি প্রস্তুত রাখতেই হয়। এখানেও নিশ্চয়ই সেটা তৈরি আছে। ফারদিন সানি, দেশ রূপান্তর।